নমস্কার বন্ধুগণ, আমি নীলসায়ন। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আমরা স্কুলে যাই শিখতে। স্কুল শেখায় কিভাবে চাকরি পেতে হবে, কিন্তু কেউ শেখায় না কিভাবে টাকা পেতে হবে। এ কারণেই বহু মানুষ সারা জীবন পরিশ্রম করলেও ধনী আর হতে পারে না। রবার্ট কিওসাকি বলেন যে আয় নয়, আপনি কিভাবে টাকা ধরে রাখতে পারবেন সেটি আপনার ভবিষ্যৎ নির্ধারণ করে। আজকের এই ভিডিওতে আমরা জানব রবার্ট কিওসাকির বলা 7টি সেরা অর্থনৈতিক নিয়ম, যা মেনে চললে আপনি ধীরে ধীরে হয়ে উঠবেন আর্থিকভাবে স্বাধীন একজন মানুষ। ভিডিওটায় গুরুত্বপূর্ণ অনেক বিষয় নিয়ে কথা হবে, সো একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখার চেষ্টা করুন। সবার প্রথমে যে রুলটি শেয়ার করতে চাচ্ছি সেটা রিচ ড্যাড পুয়ার ড্যাড বই থেকে নেওয়া। এটা হলো নিজেকে চাকরির জন্য নয়, ব্যবসার জন্য প্রস্তুত করুন। দেখুন, জন্মগতভাবেই আমাদেরকে একটা কথা মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়, তুমি একটু কষ্ট করে ভালো করে পড়াশোনা করো, কারণ একটা ভালো চাকরি তোমাকে পেতেই হবে, নইলে তোমার জীবন শেষ। কথাটা সেই যে ছোটবেলা থেকে আমাদের মাথায় ঢুকলো, আর সেটা আমরা রুল বলে মেনেও নিলাম, কারণ স্কুলেও তো একই কথাই বলে, আর এভাবেই আমরা এগোতে থাকি। কিন্তু এটি রুলস নয়। রুলস হচ্ছে আপনি একটা চাকরি খুঁজবেন, সেই চাকরি থেকে আপনি এক্সপিরিয়েন্স আর টাকা জোগাড় করবেন, এবং এরপর নিজের একটা বিজনেস তৈরি করবেন। রবার্ট কিওসাকি বলেন, গরিব লোকেরা টাকার জন্য চাকরি করে, আর ধনীরা সিস্টেম বিল্ড করে, মানে তারা বিজনেস বা ইনভেস্টিং যে কোনো একটা সিস্টেম বিল্ড করে। আপনারা এই কথাটা মাথায় ফিক্স করে রাখুন। নিজেকে চাকরির জন্য নয়, বিজনেসের জন্য প্রস্তুত করা শুরু করুন। একদিনে এটা হবে না, কিন্তু প্রতিদিন একটু একটু করে এগুলে এটা হবেই। বইটা থেকে দ্বিতীয় নাম্বার রুল যেটি শেয়ার করছি সেটি হচ্ছে অ্যাসেট ভার্সেস লায়াবিলিটিস। এই বিষয়টা একটু ক্লিয়ারলি সবার বোঝা উচিত। দেখুন, আমরা সবসময় অ্যাসেট তৈরি করতে চাই, লায়াবিলিটিস তৈরি করতে চাই না, কিন্তু হয় উল্টোটা। প্রতিদিন আপনি আমি কিছু না কিছু লায়াবিলিটিস তৈরি করছি। যেমন আমরা মধ্যবিত্তরা হয়তো বা আইফোন বা অনেক দামি গাড়ি কিনে লায়াবিলিটিস নেই না, কিন্তু আমরা ছোট ছোট লায়াবিলিটিস প্রতিদিন নিচ্ছি। যেমন ধরুন, যারা ধূমপান করে তারা প্রতিদিন 5টা সিগারেট যদি নেয়, তাহলে তার প্রতিদিন 70 থেকে 100 টাকা নষ্ট হয়। এরপর এক মাসে কত হয়, এক বছরে কত হয়, একবার ভাবুন। কয়েক বছর এই টাকা জমালে একটা অ্যাসেট ইজিলি কেনা যায়। অনেকে দেখবেন স্যালারিটা পাওয়ার সঙ্গে সঙ্গেই মনের মধ্যে নিষ্পিস শুরু হয়ে যায়, কোথায় সে টাকাটা খরচা করবে। যেখানে 10 টাকা খরচ করার দরকার, সেখানে 50 টাকা খরচ করে ফেলছি। এই যে আমাদের খরচ করার যে মেন্টালিটি, এই বিষয়টাও এক ধরনের লায়াবিলিটিস। মানে আপনি আপনার ব্রেনের মধ্যেই লায়াবিলিটিস ফিক্স করে নিয়েছেন, টাকাকে শেষ করে ফেলতে হবে। এই জিনিসটাও অনেক বেশি ভয়ঙ্কর। একটা গাড়ি কিনলে আপনার প্রতি মাসে সেটার পেছনে 20-25 হাজার টাকা খরচা হবে। এটা যেমন একটা লায়াবিলিটিস, তেমনই আপনি যখন আপনার ব্রেনে ফিক্স করে ফেলবেন যে আপনার সব টাকা শেষ না করলে আপনার শান্তি নাই, এটাও একটা ভয়ঙ্কর লায়াবিলিটিস। টাকা থাকলেই জামা কাপড় কিনে ফেলা যাবে না, টাকা থাকলেই বন্ধুদের নিয়ে রেস্টুরেন্টে চলে যাওয়া যাবে না। আপনার মাসের শুরুতেই যখন টাকাটা অ্যাকাউন্টে ঢুকবে, সাথে সাথে করে কোথায় কত টাকা খরচা করবেন সেই জিনিসটা ক্লিয়ার আপনাকে শুরুতেই করে ফেলতে হবে। আর সেই টাকা থেকেই অল্প অল্প করে টাকা বাঁচিয়ে অ্যাসেট বিল্ড করতে হবে। শুরুতে আপনি যদি ছোট ছোট অ্যাসেট বিল্ড করতে পারেন, যেমন আপনি 3-4 লাখ টাকা দিয়ে একটা প্রাইভেট কার কিনতে পারেন এবং উবারে ড্রাইভ করার জন্য দিয়ে দিতে পারেন। আপনার কোনো ফ্রেন্ড বা ফ্যামিলি মেম্বার বা আপনার পরিচিত কেউ একটা ছোট বিজনেস শুরু করছে, আপনি বুঝতে পারছেন যে এই লোককে দিয়ে বিজনেস হবে, সেখানে আপনি 2-3 লাখ টাকা ইনভেস্ট করেন, সেখান থেকে প্রতি মাসে ইনকাম আসবে। এইরকমভাবে অ্যাসেট আপনারা বিল্ড করতে পারেন। এরপর রুল নাম্বার 3, ফাইন্যান্সিয়াল এডুকেশনই হচ্ছে রিয়েল এডুকেশন। দেখুন, এই জিনিসটা আপনাকে বিশ্বাস করতেই হবে, টাকা কামানো এটা স্কুলে শেখায় না, আপনার এই জিনিসগুলো নিজেকে শিখে নিতে হবে। যেমন ধরুন বাজেটিং, মানে আপনি স্যালারি পাওয়ার সাথে সাথেই সেই টাকাটা কোন খাতে কতটুকু খরচা করবেন। আপনি এই যে প্রতি মাসে অল্প অল্প করে টাকা জমাচ্ছেন, সেটা আসলে কোথায় ইনভেস্ট করবেন। ইনভেস্ট করা একটা বড় নলেজের ব্যাপার। কিছু না বুঝে আপনি ইনভেস্ট করলে লস খাবেন, এটা শিওর। সো জেনে বুঝে ইনভেস্ট করতে হবে। ইনভেস্ট করার উপরে অনেক পড়াশোনা আছে, আপনারা ইনভেস্টিংয়ের বিষয়গুলো জানতে পারেন। কোন বিজনেস আপনার ইনভেস্ট করা উচিত, কোন জায়গায় ইনভেস্ট করা উচিত, কোন জায়গায় ইনভেস্ট করা উচিত নয়, এই জিনিসগুলো সবার আগে রিসার্চ করে জানা দরকার। তারপরেই আপনি ইনভেস্টমেন্টের দিকে এগোবেন। এছাড়া আপনাদের প্যাসিভ ইনকাম বিল্ড করা উচিত। দেখুন, আপনারা চাকরির পাশাপাশি কোনো একটা কাজ, বা আপনি যদি স্টুডেন্ট হন, পড়াশোনার পাশাপাশি একটা অনলাইনের কাজ করতে পারেন, সেটা থেকে আপনার প্রতি মাসে অল্প অল্প করে ইনকাম আসতে পারে। আপনি ফ্রিল্যান্সিং করতে পারেন, অনলাইনে অনেক কাজ রয়েছে, করতে পারেন।
ইউটিউব, ফেসবুকের জন্য ভিডিও তৈরি করতে পারেন। আপনি যাই করেন অল্প অল্প করে প্রতিদিন একটু একটু করে কাজ করে প্যাসিভ ইনকাম করতে পারবেন। যাই হোক, আপনাকে এই বিষয়গুলো শিখতে হবে আগামী দিনগুলোতে যদি আপনি টিকে থাকতে চান। এবং এটা মনে রাখবেন যে সামনের দিনগুলোতে লাইফ অনেক বেশি এক্সপেন্সিভ হয়ে যাবে। সেই সময় যদি আপনি অনেক ভালোভাবে টিকে থাকতে চান, তাহলে আপনার প্যাসিভ ইনকাম সম্পর্কে রিসার্চ করে জানতে হবে, বুঝতে হবে এবং এই বিষয় নিয়ে কাজ করতে হবে। এরপর রুল নাম্বার 4, স্পেন্ড লেস, ইনভেস্ট মোর। দেখুন, এই কথাটা আমাদের জন্য নতুন। আমরা সবসময় যেটা করি, স্যালারি পাওয়ার সাথে সাথে বা প্রতি মাসে যে ইনকামটা আমাদের আসে সেই টাকা থেকে ম্যাক্সিমাম টাকা আমরা খরচ করি এবং অল্প কিছু টাকা বাঁচলে সেই টাকা ইনভেস্ট করি বা অন্য কিছু করি। কিন্তু এই জিনিসটি সম্পূর্ণ উল্টে দিতে হবে। পারলে একবেলা একটু কম খেতে হবে, পারলে একটু কম এক্সপেন্সিভ জায়গায় থাকতে হবে। এভাবে করে নিজের লাইফ সাইকেলকে একটু উল্টিয়ে দিতে হবে কিছু বছরের জন্য। আপনি অনেক কম খরচ করবেন এবং অনেক বেশি টাকা ইনভেস্ট করবেন, বা যারা ইনভেস্টিং বোঝেন না, শিখতে চান না, তারা গোল্ড কিনে রাখবেন, অথবা ব্যাংকে ফিক্সড ডিপোজিট করতে পারেন, অথবা সেফ জায়গায় জমি কিনতে পারেন। যে যাই করেন, এই জিনিসটা কিছু বছর আপনাকে করতেই হবে। আর এভাবে করেই আপনার লাইফটা একটা ট্র্যাকে চলে আসবে। এটা একটা ফাইন্যান্সিয়াল রুলস, যা রিচ ড্যাড পুয়ার ড্যাড বইয়ে ডিটেলসে বলা হয়েছে। সো আজকে থেকে এই জিনিসটা মাথার মধ্যে ধরে রাখুন। এরপর রুল নাম্বার 5, ভয় নয়, নলেজ দিয়ে সিদ্ধান্ত নিন। দেখুন, আমরা কোনো বিজনেস শুরু করতে গেলেই প্রচণ্ড ভয় পাই। কোনো জায়গায় ইনভেস্ট করতে গেলেই মনে হয় কি আমাদের টাকা গেল। কিন্তু এই যে আমরা প্রচণ্ড ভয় পাই, এটির কারণ হচ্ছে আমাদের ইনভেস্টমেন্ট সম্পর্কে নলেজ নেই। রবার্ট কিওসাকি রিচ ড্যাড পুয়ার ড্যাড বইয়ে এই জিনিসটাই ক্লিয়ারলি বলেছেন যে আমরা আসলে জানি না কোথায় ইনভেস্ট করতে হবে, আর এই কারণেই আমরা প্রচণ্ড ভয় থাকি। এই ভয়টাকে দূর করতে হবে জ্ঞান দিয়ে, মানে আপনাকে ইনভেস্টিং বিষয়টা শিখতে হবে। এছাড়া যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো আপনি একটা ছোট বিজনেস শুরু করবেন বা অন্য কেউ শুরু করবে, আপনি সেখানে টাকা লাগাবেন। সেখানে আপনাকে জানতে হবে যে কেন সে সেই বিজনেসে সাকসেস হবে, সেখানে কি আপনার টাকা দেওয়া উচিত নাকি উচিত না। এই জিনিসগুলো না জেনে যদি সেখানে টাকা খাটান, তাহলে আপনি ডুববেন, এটা শিওর। দেখবেন যারা বড় বড় ইনভেস্টার তারা কিন্তু এই বিষয়গুলো খুব ভালো করে বোঝে, কোথায় তার টাকাটা ইনভেস্ট করতে হবে, কোথায় হবে না। সো এই ধরনের ফাইন্যান্সিয়াল ভিডিও, বিশেষ করে ইনভেস্টিং রিলেটেড, বিজনেস রিলেটেড, এই ভিডিওগুলো যখনই সময় পাবেন, সুযোগ পাবেন, একটু একটু করে দেখবেন। এতে করে আপনাদের নলেজ আস্তে আস্তে বাড়তে থাকবে। এরপর রুল নাম্বার 6, নিজের স্কিল সেট ডেভেলপ করুন। দেখুন, আজকের এই যুগে এসে আপনি যদি নতুন স্কিল ইগনোর করেন, তাহলে আপনি কিছুতেই টিকতে পারবেন না। সেই জন্য আপনাকে নতুন স্কিল শিখতেই হবে। সেটা যে কোনো স্কিল হতে পারে। বর্তমান যুগে দেখবেন এআই অনেক বেশি ইফেক্টিভ। আপনি এআই নিয়ে অনেক বেশি শিখতে পারেন, এটাকে অনেকভাবে কাজে লাগানো সম্ভব। এখন এই দুনিয়াতে এসে যে কারো বিজনেস এআই এর দরকার হয়। প্রোডাক্ট সেলিংয়ের জন্য এআই দরকার, ভিডিও মেকিংয়ের জন্য এআই দরকার, আরও হাজারো জায়গায় এআই দরকার পড়বেই। এআই শুধু ভিডিও মেক করে তা না, যে কোনো প্রবলেম সলভ করতে পারে। সো এআইটা যদি আপনি শিখতে পারেন, আপনি যে কোনো জায়গায় যে কোনো জিনিস সলভ করতে পারবেন। সুতরাং আপনি এআই শিখতে পারেন। এছাড়া ভিডিও মেকিং শিখতে পারেন, কারণ ইন্ডিয়াতে ইন্টারনেট বিপ্লব আসার পর থেকে উপমহাদেশে ভিডিও স্ট্রিমিং প্রচুর পরিমাণে বেড়ে গেছে। যে কোনো জিনিস, যে কোনো ইনফরমেশনের ক্ষেত্রে আগে মানুষজন গুগল করতো, সেখানে এখন ভিডিও দেখে। সো বুঝতেই পারছেন, ভিডিওর চাহিদা দিনে দিনে আরও বাড়বে। অতএব আপনি ভিডিও মেকিংয়ের কাজ শিখতে পারেন, নিজে ব্লগিং করতে পারেন, গ্রাফিক্স ডিজাইনিংয়ের কাজ শিখতে পারেন। আপনি যদি কোনো বিষয়ে এক্সপার্ট হয়ে থাকেন, সেই বিষয় নিয়ে একটা ইবুক তৈরি করতে পারেন, আপনি মানুষকে এডুকেট করতে পারেন। সো এইরকম যে কোনো স্কিল আপনাকে শিখতে হবে। বিশ্বাস করুন, আগামী দিনগুলোতে শুধুমাত্র আপনি একটা চাকরি করবেন বা একটা বিজনেস করবেন এবং সেটির উপর নির্ভর করা সবচেয়ে বড় বোকামি হবে। তাই যদি অল্প কিছু টাকা ইনভেস্ট করা লাগে, কোনো একটা কোর্স আপনি শিখুন। আপনার যদি ল্যাপটপ কেনা লাগে, কম্পিউটার কেনা লাগে, আপনি সেটা কিনুন। তারপরও বসে থাকবেন না, একটা না একটা স্কিল শিখবেন। কারণ না শিখলে আপনি নিজের লাইফকে রিস্কে নিয়ে যাচ্ছেন। অন্তত আগামী দিন যা আসতে চলেছে তাতে এটাই বলা যায়। এরপর রুল নাম্বার 7, টাইম দিয়ে মানি নয়, সিস্টেম দিয়ে ফ্রিডম বিল্ড করুন। বইটিতে রবার্ট কিওসাকি বলেন, সময় বিক্রি না করে সিস্টেম বানান, যেটা আপনাকে ছাড়াই কাজ করবে। দেখুন, আগের পয়েন্টটিতে আমি আপনাকে বললাম একটা স্কিল আপনি শিখুন। ধরুন আপনি এআই নিয়ে একটা স্কিল শিখলেন,
এখন এই এআই দিয়ে আপনি একটা ওয়েবসাইট তৈরি করতে পারেন, যেই ওয়েবসাইটে মানুষ কোনো একটা প্রবলেম সলভ পেতে পারে। যেমন অনেকেই হাজার ধরনের বিজনেস করবে, এখন এই বিজনেস রিলেটেড অনেক কিছু আছে যেগুলো সেই ব্যক্তি হয়তোবা জানে না, তখন আপনার ওয়েবসাইটে গিয়ে সেখান থেকে সে সলিউশন নিতে পারে। সো আমি একটা এক্সাম্পল আপনাদের বললাম, এভাবে করে আপনি যদি স্কিলড হন কোনো একটা বিষয়ে, তাহলে সেটিকে আপনি একটা সিস্টেমে বিল্ড করে ফেলুন। ধরুন আপনি ম্যাথে অনেক বেশি এক্সপার্ট, বা আপনি ইংরেজি ভাষায় অনেক বেশি এক্সপার্ট। এখন ধরুন আপনি ইংলিশের ওপরে 8-10টা কোর্স তৈরি করে ফেললেন, এবং সেই কোর্সগুলো কোনো একটা ফেসবুক পেজে বা ওয়েবসাইটে রেখে দিলেন, যেমন ইউডেমি। সেই কোর্স যাদের দরকার তারা কিনলো। এখন আপনার কোর্সটি যদি ভালো হয়, অবশ্যই কেউ না কেউ প্রতিদিন প্রতি মাসে আপনার কোর্সগুলো কিনতে থাকবে। এর ফলে একটা সিস্টেম তৈরি হয়ে যাবে। তবে অবশ্যই বিষয়গুলো এত ইজি না, আপনাকে আগে শিখতে হবে। যাই হোক বন্ধুরা, এই ছিল সেই 7টা রুল যেটা রবার্ট কিওসাকি আমাদের ফলো করতে বলেছে, এবং তিনি যেটা ফলো করতে বলেছেন আমি শিওর সেটা ফলো করলে আপনাদের উপকার অবশ্যই হবে। এই বিষয়ে আপনার যে কোনো প্রশ্ন কমেন্টে জানাবেন, ভিডিওটা শেয়ার করে কাউকে হেল্প করার, আর ডেসক্রিপশন লিঙ্ক থেকে আমাকে ইনস্টাগ্রামে ফলো করার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলের পাশে অবশ্যই থাকবেন। দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। এখনকার মতো বিদায়।